নমস্কার বন্ধুরা, আমি জোনাকি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর যারা ভালো নেই তারা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করো, কারণ নিজে যদি নিজেকে ভালো রাখার চেষ্টা না করো, তোমাকে আর অন্য কেউ ভালো থাকতে দেবে না। কারণ কারোর কোনো দায়িত্ব নেই তোমাকে ভালো রাখার, তোমার নিজেরই দায়িত্ব নিজেকে ভালো রাখার। যাই হোক, বেশ 2 মাস আগে গিয়েছিলাম আমি বাপের বাড়িতে। অনেক দিন ধরেই ভাবছি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, জানি না কেন ভিডিও শেয়ার করতে বসলেই এডিট করতে বসলে একেবারেই ভালো লাগছে না। তাই কোনো রকম ভিডিওই অনেক দিন যাবৎ হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ওই শর্টস ভিডিওর মাধ্যমেই যেটুকু তোমাদের সঙ্গে আমি কানেকশানে আছি আর কি। তাই আজকে খুব মন থেকে বসেছি ভিডিওটা এডিট করতে। চলো ভিডিওটা একেবারেই সকাল থেকে শুরু করা যাক। আমি বাপের বাড়িতে গেলেও সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই আমি কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। কেন জানি না, আমার ঘুম থেকে উঠে বিছানাটা যদি না গোছাই, আমার কেন জানি মনে হয় দিনটা আমার একেবারেই ভালো যাচ্ছে না। ঘুম থেকে উঠে সুন্দর গোছানো বিছানা দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়, যেন মনে হয় হ্যাঁ, আমার একটা কাজ সুন্দর করে গোছানো হয়েছে। এরপর আমি বিছানাটা গুছিয়ে নিয়ে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি একটা বিছানা ঝাড়ার ঝাড়ু দিয়ে। তারপর আর কি, এবার তো বাইরের দিকে যাবার পালা। ওখানে গেলেই আমার ঘুম থেকে ওঠা মানেই অনেকটাই বেলা হয়ে যায়। বাড়িতে থাকলে তবু 7টা সাড়ে 7টার সময় ঘুম থেকে উঠি, বাট বাপের বাড়িতে গেলে সেটা একেবারে গিয়ে পৌঁছায় 8:30। তার আগে উঠতেই পারি না। আর যদি উঠেও পড়ি, কেন জানি না বিছানা থেকে উঠতে মন যায় না। যাই হোক, আজকে ঘুম থেকে উঠে সুন্দর এই আকাশটা দেখে মনটা আরও ভালো হয়ে গেল। আর বাইরের এই সবুজ দৃশ্যটা দেখতে পাচ্ছি খোলা আকাশের নিচে, যেটা আমার বাড়িতে একেবারেই সম্ভব না। কারণ আমার বাড়িতে ওপরের ছাদটা আমাদের কিন্তু টিন দিয়ে ঘেরা আছে, সেই কারণে। আগে আমার বাপের বাড়ির এই জায়গাটাতে অনেক গাছ ছিল, আম গাছ, কাঁঠাল গাছ, সবেদা গাছ, আরও অনেক কিছু। আস্তে আস্তে যত দিন গেছে তত সেই গাছগুলো কিন্তু কাটা পড়ে এখন নতুন করে ঘর হবার জন্য ভিত খোঁড়া হয়েছে। গাছও আমাদের ছাওয়া দেয় আর ঘরও আমাদের ছাওয়া দেয়, কিন্তু কি বলতো, গাছ লাগাতে আমাদের কোনো পয়সা লাগে না, আর একটা ঘর বানাতে আমাদের অনেকটা টাকা লাগে। সেই কারণে গাছকে আমরা ইচ্ছা করলেই কেটে ফেলতে পারি, কিন্তু ঘরকে আমরা ইচ্ছা করলেও ভাঙতে পারি না। এর থেকেই বোঝা যায় মানুষের জীবনে টাকার মূল্যটা ঠিক কতখানি। যাই হোক, আমার বাবা মা কিন্তু বরাবরই গাছ বসাতে ভীষণ ভালোবাসে। তাই যেটুকু ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতে বাপি মা দুজনেই বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ এই সমস্ত বসিয়ে রেখেছে, কিন্তু বড় গাছ কোনোটাই নেই। এখন বেশিরভাগ মানুষের বাড়িতে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে, এখন কিন্তু বেশিরভাগ মানুষের বাড়িতেই অনেকটা বড় উঠান, অনেক গাছ, এরকম কিছুই নেই। কারোর যদি শখ থাকে ফুল গাছ বসানোর, সে কিন্তু বাড়ির ছাদে টবের উপরে 2 মুঠো মাটি দিয়ে 2-1টা ফুলের গাছ বসায়। কিন্তু যেখানে আসলেই অনেক মাটি আছে, যেই জায়গাটায় গাছ বসালে গাছটাও সুন্দর হবে, সেখানে কিন্তু ইট, পাথর, বালি, সিমেন্ট দিয়ে ভরাট করে দিচ্ছে, যাতে কোনো গাছই সেখানে না হতে পারে। কেমন হয়ে যাচ্ছে না আস্তে আস্তে মানুষ? কিছু করার নেই, যুগ অনুযায়ী সবাই চলছে। তুমি যদি নিজে না চলতে পারো, তাহলে তুমি নিজেই পিছিয়ে পড়বে। জানি না কেন এতগুলো কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা। চ্যানেলটা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমাকে একটু হেল্প করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কিন্তু অনেকটা হেল্প করবে। সবাই খুব ভালো থেকো। তাড়াতাড়ি আমি আরও সুন্দর ভিডিও নিয়ে আসছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।